নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন, ভালো লাগবে। আরেকটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার অনুরোধ করে থাকি। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। আলোচনার বিষয়বস্তু মঙ্গল গ্রহ। সেই মঙ্গল গ্রহটি যদি আপনার জন্মের ছকের ভিতরে, আপনার জন্মকুণ্ডলিতে যদি দোষযুক্ত হয় বা আপনার জীবনে যদি অশুভ প্রভাব ফেলে, তাহলে আপনার সঙ্গে কি কি ঘটনাগুলো ঘটবে এই নিয়ে আলোচনা করব। আর যদি শুভ হয়, এই শুভ হওয়ার ফলে আপনার সঙ্গে কি কি ঘটবে, আপনি কি কি পাবেন এই মঙ্গল থেকে, এরই বিস্তারিত আলোচনা থাকছে। তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যেতে পারে, ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। ভালো লাগবে, অনেক কিছু বুঝতে পারবেন এই মঙ্গল সম্বন্ধে। যাই হোক, 12টা রাশির ভিতরে প্রত্যেকেরই মানে রবি এবং চন্দ্র বাদ দিয়ে দুটো করে ঘর থাকে 12টা রাশির মধ্যে। রাহুকেতুর নিজস্ব কোনো ঘর নেই এবং রাহুকেতুকেও ছায়া গ্রহ হিসাবে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে। তাই রাহুকেতুকে নিজস্ব কোনো ঘর দেওয়া হয়নি। তথাপি মিথুন রাহুর স্বক্ষেত্র এবং ধনুরাশি কেতুর স্বক্ষেত্র, এটাকে ধরে নেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি রাহু কেতুর কোনো নিজস্ব ঘর নেই। কিন্তু চন্দ্র এবং রবি বাদ দিয়ে প্রত্যেকটা গ্রহেরই দুটো করে ঘর আছে। মঙ্গলের ক্ষেত্রেও দুটো ঘর, একটি হচ্ছে মেষ রাশি, আরেকটা হচ্ছে বৃশ্চিক রাশি। এবং এই মঙ্গল, মেষ রাশির যে মঙ্গল, সেই মেষ রাশির মঙ্গলের থেকে বৃশ্চিক রাশির মঙ্গল কিন্তু বলশালী হয়। এবং মঙ্গলের তাহলে দুটো ঘর, সেই দুটো ঘরকে স্বক্ষেত্র বলা হয়, তার নিজস্ব ঘর। এবং এই মঙ্গল যে রাশিতে গেলে নিঃস্বস্ত হয়ে যায়, সবচেয়ে অশুভ ফল দেয়, সেই ঘরটি হচ্ছে কর্কট রাশি। আর যে ঘরে গেলে সবচেয়ে শুভ ফল দেয়, উচ্চস্থ রাশি বা উচ্চস্থ মঙ্গল বলা হয়, সেই হচ্ছে মকর রাশি। এবং মঙ্গলের শত্রু রাশিও রয়ে গেছে। সেই শত্রু রাশি কন্যা এবং মিথুন। এবং মিত্র রাশিও রয়ে গেছে, যে রাশিতে গেলে মঙ্গল ভালো থাকে, শুভ ফল প্রদান করতে তার অসুবিধা হয় না। সিংহ, ধনু এবং মীন, এই তিনটি রাশি হচ্ছে তার খুব প্রিয় রাশি। আর তার মানে খুবই অশুভ রাশি মিথুন রাশি এবং কন্যা রাশি। এই মঙ্গল হচ্ছে একটি ক্ষত্রিয় জাতিতে, দিক হচ্ছে পূর্ব দক্ষিণ দিক। এবং জাতিতে আগেই বললাম ক্ষত্রিয়, পিত্ত ধাতু বা পিত্ত
বা তিক্ত তমগুণের রাশি, মানে তামসিক রাশি। এই জ্যোতিষশাস্ত্রেই আছে রাজসিক, সাত্ত্বিক, তামসিক। সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তামসিক প্রকৃতির গ্রহ হচ্ছে এই মঙ্গল। তাহলে এই মঙ্গলের রং হচ্ছে লাল, রত্ন হচ্ছে প্রবাল, রক্ত প্রবাল। এবং মঙ্গলের শত্রু গ্রহও আছে। যদি কারো জন্মছকের ভিতরে সেই শত্রু গ্রহের সঙ্গে একসঙ্গে বসে যায়, তাহলে কিন্তু মঙ্গল অশুভ ফল প্রদান করতে থাকে। সেই শত্রু গ্রহ বুধ, একটি মাত্রই গ্রহ বুধ হচ্ছে এই মঙ্গলের শত্রু। আর মিত্র গ্রহ বৃহস্পতি এবং রবি। এই বৃহস্পতি এবং রবি হচ্ছে তার মিত্র গ্রহ এবং বুধ হচ্ছে তার শত্রু গ্রহ। এই হচ্ছে বুধের একটা রাশিতে মানে গঠন এবং মঙ্গলের গঠন। মঙ্গল যেখানে বসে যায় সেখান থেকে সে তিনটি দৃষ্টি দিয়ে থাকে তিনটে ঘরে। যেখানে বসে থাকবে সেখান থেকে তার চতুর্থ দৃষ্টি দেবে, চতুর্থভাবে সপ্তম দৃষ্টি দেবে সপ্তম ঘরে, অষ্টম দৃষ্টি দেবে তার মানে যে ঘরে বসে থাকবে সেখান থেকে অষ্টম ঘরে। তাহলে মঙ্গলের তিনটি দৃষ্টি পাওয়া গেল। এইবার আপনার জন্ম ছকের ভিতরে যদি মঙ্গল শুভ হয়, আপনার জীবনে মঙ্গল যদি শুভ হয়, সেখানে আপনি কি পাবেন? এই মঙ্গল কিন্তু আমাদের বল বীর্যের কারক গ্রহ এবং আমাদের যে ব্লাড সার্কুলার, যে সবসময় ব্লাড সার্কুলার হচ্ছে, সেটার কারক গ্রহ মঙ্গল। এবং আমাদের যে ক্রোধ, আমাদের যে রাগ হয়, প্রত্যেকটা মানুষেরই কম বেশি রাগ হয়, সেই রাগের কারণও কিন্তু এই মঙ্গল। মঙ্গল একটি মানে রক্ষণশীল গ্রহ এবং এরা বাস্তববাদী মানুষ হয়, প্রচণ্ড কর্মঠ মানুষ হয়। এরা এই মঙ্গলের যদি কেউ জাতক হয়, খুব উঁচা লম্বা মানুষ হবে এবং শরীর গাড্ডা গুড্ডা শরীর থাকবে, শরীরে যথেষ্ট শক্তি সামর্থ্য থাকবে এবং এই মঙ্গল হচ্ছে জীবনী শক্তির কারক গ্রহ। আমাদের যে পঞ্চবায়ু 10 ইন্দ্রিয়, এই 5টা গ্রহ কন্ট্রোল করে, তার মধ্যে মঙ্গল একজন। এই 10 ইন্দ্রিয় এবং পঞ্চবায়ু আমাদের যে আমরা গঠিত, তার কারক গ্রহও কিন্তু এই মঙ্গল। তাহলে মঙ্গল সাহসের কারক গ্রহ এবং প্রহরী, সজাগ, বাস্তববাদী মানুষ এই মঙ্গলের জাতক যারা হয়, এরা পরিশ্রমকে ভয় পায় না। এদের ভিতরে লড়াকু মনোভাব সবসময় কাজ করে এবং এদের ভিতরে এমন একটা মানসিকতা তৈরি হয় যে কর্মই শ্রেষ্ঠ ধর্ম, কর্মের উপরে আর কোনো ধর্ম হয় না এবং এরা কর্তব্য থেকে পিছু পা হটে না, এরা কর্তব্যপরায়ণ মানুষ হয়। এদের ভিতরেও কিন্তু দয়া, মায়া, ভালোবাসা, স্নেহ,
যথেষ্ট পরিমাণে থাকে, কিন্তু সেই দয়া মায়া স্নেহ ভালোবাসা সেটা কিন্তু তারা বাইরে থেকে কেউ বুঝতে পারবে না, এদের ভিতরে এতটাই দয়া মায়া কোমলতা থাকে। তাহলে এই মঙ্গল যদি আপনার জীবনে অশুভ হয়ে যায় তাহলে কি ফল পাবেন আর শুভ হলে কি পাবেন? আগে শুভ বিষয়গুলো বলি, আমার সঙ্গে আপনারা একমত কিনা সেটা কমেন্টস বক্স খোলা আছে, কমেন্টস করে জানাবেন। মঙ্গল যদি আপনার জীবনে শুভ হয়, ভালো একজন মনের মানুষ হবেন, কর্মদক্ষ মানুষ হবেন, কর্মঠ মানুষ হয়ে উঠবেন, বাস্তববাদী মানুষ হয়ে উঠবেন এবং আপনার জীবনে আত্মপ্রতিষ্ঠাতা অবশ্যই ঘটবে। তীক্ষ্ণ বুদ্ধি আপনার মধ্যে থাকবে, প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আপনি হবেন যদি শুভ মঙ্গল হয়। আপনার ভিতরে যে দয়া মায়া স্নেহ ভালোবাসা আছে সেটা কিন্তু আপনি মনের ভিতরে যে আপনার আছে সেটা আপনি মুখ দিয়ে প্রকাশ করার থেকে কার্যকারিতে আপনি দেখিয়ে দেন। যদি মঙ্গল শুভ থাকে তাহলে অপরের দুঃখে কাঁদা, অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া, সবসময় আপনার মন কাঁদবে এবং আপনি কর্তব্যও করবেন এবং আশ্রয়কে মানে নিরাশ্রয়কে আশ্রয় কিন্তু আপনি দিবেন এই মঙ্গল যদি শুভ হয়। সাংগঠনিক কাজে যথেষ্ট দক্ষ থাকবে আপনার। যারা দেখবেন মানে এই যে নেতা মন্ত্রী যারা রাজনীতি করেন সবাই কিন্তু সাংগঠনিক ক্ষমতা কিন্তু থাকে না। যাদের মঙ্গল শুভ আছে তারা তাদের সাংগঠনিক ক্ষমতা তাদের কাছে প্রচণ্ড থাকে। তারা মানুষকে একত্র জড়ো করা, আপনার কথা সেই মনোযোগ দিয়ে তারা শুনবে এবং সাংগঠনিক যে দক্ষ সেটা কিন্তু আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে থাকবে আর 5টা মানুষের থেকে। তাই আপনি সাংগঠনিক দক্ষতার জোরে আপনি চরচর করে জীবনে নেতা থেকে মন্ত্রী হয়ে গেলেন। যারা প্রশাসনিক ডিপার্টমেন্টে কাজ করছেন, পুলিশ মিলিটারি আইপিএস অফিসার সৈন্য বিএসএফ মানে প্রশাসনিক বিভাগ, যদি মঙ্গল যদি আপনার শুভ হয় সেখানে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং সম্মানের সঙ্গে আপনি সারাটা জীবন কাটাতে পারবেন। আপনার প্রমোশন পরপর হতেই থাকবে যদি আপনি প্রশাসনিক ডিপার্টমেন্টে কর্মরত থাকেন। যদি আপনি একজন ইঞ্জিনিয়ার হন, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার যদি হন, তাহলে আপনার যে কর্মদক্ষতা আপনার সঙ্গে পারে কি। জমি জমা সংক্রান্ত বিষয়ে কর্মরত থাকেন তারা এবং খুবই শুভ ফল পান। জমি জমা ডিপার্টমেন্ট মানে ভূমি সংখ্যার মানে ভূমি দপ্তর কিংবা এই যে জমি মাপামাপির যে কাজ সেই ধরনের কর্মরত তারা থাকেন। যদি ইঞ্জিনিয়ার হন, সিভিল ইঞ্জিনিয়ার ভালো হয় তাদের। যদি আপনি কলকারখানার মালিক হন তাহলে খনিজ দ্রব্যের যারা কলকারখানা খুলেছেন যদি মঙ্গল আপনার যদি ভালো থাকে ওখান থেকে আপনার উন্নতি দেখার মতো উন্নতি ঘটবে। এইবার
এই মঙ্গল শুভ হলে আপনার ভূমি, জমি, জমা, গৃহবাড়ি উন্নত মানের, আপনার মনে চাইবে উন্নত মানের সেই আপনার বাড়ি হবে। এবং কিছু জমি জমা, যে জমি জমা আপনার শখ যে কিছু চাষবাস করবে, সেই ধরনের মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে। আপনার জমি থাকবে এবং সুন্দর বাড়িও আপনার থাকবে। মঙ্গল যদি শুভ হয় আপনার জীবনে, আপনার যে তীক্ষ্ণ বুদ্ধি এবং যেখানে মানে কোনো একটা জায়গায় যদি দেখেন ঝামেলা তৈরি হচ্ছে, গণ্ডগোল তৈরি হচ্ছে, সেইখানে আপনি যাবেন। সেইখানে গিয়ে সেই ঝামেলা বা যে সমস্যা তৈরি হলো কিংবা ঝগড়াঝাটি শুরু হলো, আপনি সেখানে গিয়ে নেতৃত্ব দিয়ে সেই ঝামেলাটাকে আপনি কিন্তু মিটাতে পারেন। আপনার মধ্যে সেই দক্ষতা আছে। এক কথায় আপনারা প্রহরীর মতো কাজ করেন। এই মঙ্গল যদি আপনার শুভ হয় জীবনে, আপনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি হবেন, প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন। আপনার অর্থের অভাব থাকবে না এবং আপনার ভিতরে সর্বদাই আনন্দ বিরাজ করবে যদি এই মঙ্গল আপনার শুভ হয়। এ তো গেল যে শুভ বিষয়গুলো, সেই বিষয়গুলো। এক কথায় মঙ্গল শুভ হলে আপনার জীবনের যে চাওয়া পাওয়া, কামনা বাসনা সবটাই কিন্তু আপনি পূরণ করতে পারবেন। এবং আপনার ভিতরে যে সাহস, চেষ্টা করার যে মানসিকতা, এটা কিন্তু দেখার মতো হবে এবং চেষ্টার হাল আপনি কিছুতেই মানে ছাড়তে চান না। এটাই হচ্ছে আপনাদের বড় প্লাস পয়েন্ট। যদি মঙ্গল আপনার শুভ হয়, যে কোনো চেষ্টাই আপনি সহজে এর হাল কিছুতেই ছাড়তে চান না, এর শেষ দেখে তবেই ছাড়েন, কিন্তু আলটিমেটলি কি হয়, সাকসেস আপনারই আসে। তাহলে মঙ্গলের শুভত্ব দেখতে পাচ্ছেন তো, কত বিষয়, কতটা ভূমিকা আমাদের জীবনে পালন করে। এবং এই মঙ্গল যেহেতু জীবনী শক্তির কারক গ্রহ, প্রাণবায়ুর কারক গ্রহ, আপনার ভিতরে জীবনী শক্তি ভরপুর থাকবে, আপনার শরীর নিরোগ থাকবে, চট করে কোনো রোগ আপনাকে অ্যাটাক করতে পারবে না, কারণ জীবনী শক্তি আপনার কাছে আছে। সেই জীবনী শক্তি দ্বারা আপনি অনেক কিছু রোগকে প্রতিরোধ করতে পারবেন যদি এই মঙ্গল শুভ হয় আপনার জীবনে। তাহলে মঙ্গলের কীরকম বিশেষ ভূমিকা আমাদের জীবনে আছে বুঝতে পারলেন। আর এই মঙ্গল যদি অশুভ হয়ে যায় আমাদের জীবনে, অশুভ হয়ে গেলে দুঃখের আর শেষ থাকে না, দুঃখের আর শেষ থাকে না। এই মঙ্গল যদি দোষযুক্ত হয়ে যায় আমাদের জীবনে, যদি অশুভ হয়, প্রথমেই বলবো জীবনী শক্তির অভাব ঘটবে, কর্মে আপনি এনার্জি পাবেন না এবং কর্মের থেকে বারবার আপনার বিপদ, হতাশ, কর্মের কিছুতেই এগিয়ে নিয়ে যেতে পারছেন না। হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, মাথা গরম করার প্রবণতা থাকবে। হয়তো কোথাও একটা জায়গায় ঝামেলা হচ্ছে, আপনার পাশাপাশি বাড়ি কি আপনার পাড়ায় কি আপনার মানে আপনি যে এলাকায় থাকেন সেখানে আপনি আগ বাড়িয়ে যাবেন, সেই আগ বাড়িয়ে গিয়ে সেই ঝামেলায় জড়িয়ে পড়বেন। সেখান থেকে কি হবে, কেস খামারি আপনি জড়িয়ে পড়লেন, মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়লেন, মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়ে গেলেন অকারণ।
নিজের খেয়ে বনের মোষ তাড়াতে গিয়ে আমি আমার বিপদ আমি ডেকে নিয়ে আসলাম। আপনি আপনার পৈতৃক সম্পত্তি যদি থাকে, আপনার হাত দিয়ে সেই পৈতৃক সম্পত্তির হানি ঘটবে। আপনি পৈতৃক সম্পত্তি বাড়াবেন কি সেখান থেকে আরো হানি ঘটাবেন। এই মঙ্গল যদি দোষযুক্ত হয়ে যায়, মাথা গরম করার প্রবণতা এতটাই থাকে। যদি চন্দ্রের উপরে মঙ্গলের অশুভ প্রভাব যদি আরও থাকে আপনার জন্মছকের ভিতরে, তাহলে তো হঠকারী সিদ্ধান্তের আর শেষ নেই। এই মঙ্গল যদি শনিযুক্ত হয়ে যায়, আপনার জীবনটা বিষময় করে তুলবে। মঙ্গল রাহু যদি যোগ হয়ে যায়, কোনো অশুভভাবে গিয়ে থাকে, ছন্ন ছাড়া জীবন তৈরি করে ফেলে। মঙ্গল কেতু যদি যুক্ত হয়ে যায়, হতাশপূর্ণ জীবন নিয়ে আসে। বুধ মঙ্গল যদি যুক্ত হয়ে অশুভভাবে আছে, তাহলে তো মাথা গরম করার প্রবণতা তো থাকছেই। হঠকারী সিদ্ধান্ত, সেই হঠকারী সিদ্ধান্ত থেকে জীবনটা ছিনিমিনি খেলবেন। এই মঙ্গল যদি দোষযুক্ত থাকে, আপনি যদি একজন ভালো ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, সেই যে কর্মরত আছেন সেখান থেকে অধঃপতন। যদি কলকারখানার মালিক হয়ে থাকেন, সেই কলকারখানার মালিক আপনি আছেন, মঙ্গল দোষযুক্ত, আপনার কলকারখানার যে মুনাফা হাতে আসার কথা আনতে পারছেন না। আপনি যে কর্মই করেন না কেন, বিশেষ করে যদি মঙ্গলের কর্মগুলো করে থাকেন, সেই মঙ্গলের কর্মগুলো কি? প্রশাসনিক ডিপার্টমেন্ট, ভূমি দপ্তরের কোনো কাজ, ভূমি দপ্তরের চাকরি, সিভিল ইঞ্জিনিয়ার, যারা ডাক্তারের আছেন, সেই ডাক্তার, সার্জন ডাক্তার, বা ওষুধ ডিপার্টমেন্টে ওষুধ যেখানে তৈরি হয় সেই ডিপার্টমেন্টে কোনো চাকরি বা কর্মরত, স্টেশনারি কোনো দোকান ব্যবসা করছেন, এই কর্মগুলো যদি করেন, সেই কর্মের পতন অবশ্যই আপনার ঘটবে এবং কর্মের সফলতা কিছুতেই আনতে পারবেন না। এক কথায়, যে কর্মই করুন না কেন, কর্মের সফলতা কিছুতেই আনতে পারবেন না যদি মঙ্গল দোষযুক্ত হয়ে যায়। আমাদের যে ব্লাড সার্কুলার, কোনো ব্লাড জাতীয় কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে। রোগের দিকটা পরে যাচ্ছি। ব্লাড সার্কুলারের প্রবলেম, রক্ত ঘটিত কোনো সমস্যা আপনার দেখা দেবে। সব সময় হতাশ, আপনার ভিতরে চেষ্টা করার যে মানসিকতা, এটা হারিয়ে ফেলবেন। আপনার যে চেষ্টা করার মানসিকতা তৈরি হচ্ছে, কিন্তু আপনার না, থেমে যাচ্ছে। ভালো একজন মানুষ হতে চাচ্ছেন, কিন্তু হতে পারছেন না। আপনার মধ্যেও দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা সব আছে, কিন্তু আপনার এই খিটখিটে স্বভাব, মাথা গরম করে ফেলার প্রবণতার জন্য আর ফ্যামিলিতে যারা 5 জন থাকবে, সবসময় ভাববে আপনার মাথা সবসময় গরমই থাকে, আপনি সবসময় খিটখিট করেই যান। আপনি আপনাকে একটা ভালো কথা বললেও আপনি যেন সেই ভালো কথাটাও আপনার খারাপ লাগবে, এইরকম মানসিকতা আপনার মধ্যে তৈরি হয়। এক কথায়, কর্ম বিষয়ে
অসফলতা, মাথা গরম করে ফেলার প্রবণতা, দুর্ঘটনা, হঠাৎ কোনো দুর্ঘটনায় পতিত হয়ে পড়লেন, সেখান থেকে রক্তপাত, অস্ত্রাঘাত চলে আসলো জীবনে। রোগের দিকে যাচ্ছি, বসন্ত, হাম, কলেরা, জীবাণু ঘটিত কোনো রোগ, অস্ত্রোপচার হয়েছে, সেখান থেকে একটা ক্ষত, এবং কোনো অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত, হঠাৎ কোনো দুর্ঘটনায় পড়ে গেলেন, কলেরা মানে ডায়রিয়া, কলেরা এই ধরনের রোগ চলে আসবে, জীবাণু ঘটিত রোগ চলে আসবে। শনি, রাহু, মঙ্গল যদি আপনার জন্ম ছকের ভিতরে দোষযুক্ত হয়, ভীষণভাবে পীড়িত হয়ে গেছে, সেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে। এই হচ্ছে মঙ্গলের অশুভত্ব। মঙ্গল যদি আপনার জীবনে দোষযুক্ত হয়, আপনার যে বললাম না, মাথা গরম করে ফেলার প্রবণতা তৈরি হবে, হঠাৎ হঠাৎ আপনার মাথা গরম হবে, সেখান থেকে আপনার যে দিশা, সেই দিশাটাই হারিয়ে ফেলবেন। আর পাঁচজন যেভাবে উন্নতি করছে, আমি কেন করতে পারছি না, সেখান থেকে আপনার ভিতরে একটা আক্রোশ, একটা ক্রোধ সৃষ্টি হবে। সেই ক্রোধের ফলে আপনাকে পুরে পুরে মারবে, আপনি কুরে আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবেন। তাহলে মঙ্গল অশুভত্ব হলে দেখছেন আমাদের জীবনে কি ধরনের সমস্যা নিয়ে আসে। আমি কারো কারো ক্ষেত্রে দেখেছি, পৈতৃক সম্পত্তি বাবা অনেকটাই রেখে গেছে, তার জামানায় এসে সে বেঁচে বেঁচে খেতে 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 শূন্য, এখন রাস্তায় দাঁড়িয়ে আছে। তার জন্ম ছকের ভিতরে সেই মঙ্গল এতটাই দোষযুক্ত। মঙ্গল যদি দোষযুক্ত হয়, আপনার মধ্যে যে দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, সেটাও আর থাকবে না। কারণ আপনি একটা খিটখিটে মেজাজ সবসময় আপনার মধ্যে কাজ করবে। আপনি কোন একটা কাজ করছেন, কাজ করতে করতে বিরক্ত বোধ হয়ে গেলেন, বিরক্ত থেকে আপনি হঠকারী একটা সিদ্ধান্ত মাথা গরম করে ফেললেন। এক কথায় আপনারা স্থির থাকতে পারেন না, আপনাকে স্থির রাখে না যদি অশুভ মঙ্গল হয়। এই হচ্ছে মঙ্গলের অশুভত্ব। শুভ হলে কি হয়, অশুভ হলে কি হবে, বিস্তারিত আলোচনা করলাম। এখন আমার সঙ্গে মিলিয়ে দেখেন যে আমার কথার সঙ্গে আপনারা একমত কিনা। যদি একমত হয়ে থাকেন, যারা যারা একমত আছেন, কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করবেন অবশ্যই। এই ভিডিওগুলো আপনাদের সামনে খুব কম জ্যোতিষী তুলে ধরবে, কারণ মানে ইউটিউবে দেখি তো এই মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, এই সেই দেখার জন্য মানুষ ব্যস্ত। আসল যে তথ্য, আসল যে বিষয়গুলো, সেটা জানার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না। আমি দেখতে পাচ্ছি তো 2-4 মিনিটের কোনো একটা ভিডিও দেখলো, বাস হয়ে গেল, বাহ খুব রাশিফল, আজকের দিনটা কেমন যাবে। আদৌ একটা মানুষের যে মানে প্রত্যেক দিনের রাশিফল বলা হয়, সেটা কিন্তু একটা অ্যাভারেজ, একটা গড়, সবার ক্ষেত্রেই মিলবে না। তাই দেখার জন্য আমরা সব সময় ব্যস্ত হয়ে পড়ি। বাহ, আমিও মাঝে মধ্যে দেখি আর হেসে ফেলি।
যাই হোক, কথা বাড়াবো না।